ইঁদুরের অত্যাচারের জন্য কম বেশি সব লাইট সব সময় খারাপ হতেই থাকে, কারণ তারা তার টিকে রেখে দেয় আর আমাকে পরে এসে এগুলো ঠিক করতে লাগে। তো হ্যালো বন্ধুরা, আবারও একটা নতুন ব্লগ নিয়ে চলে আসলাম তোমাদের সামনে। এগুলো তোমার ট্যুরিজম থেকে আমার কাছে ফোন আসে কি আমাকে যেতে হবে ওখানে। এই রিসোর্টটা কিন্তু সরকারি রিসোর্ট। হ্যাঁ, কত সুন্দর সবুজ গাছে ঘেরা, সত্যি অসাধারণ লাগে দেখতে একদম। বেশি দেরি না করে আমি রুমের ভিতরে চলে আসলাম। রুমের ভিতরে এসে দেখি এই লাইটটা খারাপ হয়ে যেত, এই লাইটটা আমাকে লাগাইতে হবে। হ্যাঁ, তখন তাড়াতাড়ি আমি লাইটটা লাগানো শুরু করে দিলাম। আর লাইটটা লাগাতে লাগাতে একটা কথা বলি, যে লাইট কোনো সময়ের জন্য অন করে তোমরা লাগাবা না, সবসময় অফ করে লাগাবা। কারণ হচ্ছে কারেন্ট যে কোনো সময় তোমাকে শর্ট মারতে পারে, সেটা আমার কম বেশি লাগতেই থাকে। তার জন্য আমি অতটা রিস্ক নিতে চাই না, তার জন্য লাইন অফ করে আমি কাজ করি। হ্যাঁ, এই যে লাইটটা দেখছো, এটা তার টিকে দিয়েছে এই দুটো। তো এখন কি করব, নতুন লাইটের আমি সেটা নিয়ে লাগাই দেবো ওখানে বাল্বটা। তো অর্ডারটা রেখে দিলাম, আমি লাইটটা লাগাই দিলাম। আর লাইটটা লাগানোর পরে দেখি একটু প্রবলেম দিচ্ছিল, তারপরে খুললাম ওটাকে, খুইলে টুইলে আবার একবার লাগাইলাম। গার্ডেনের দিকে যে রোড ল্যাম্প বাল্বগুলো আছে সেগুলো হয়ে গেছে খারাপ, তো আমাকে চেক করে ওগুলো সবগুলো লাগাতে হবে। তো আমি চলে আসলাম চেক করার জন্য। চেক করতে করতে দেখি দুইটা খারাপ ছিল, দুইটা খারাপ হয়ে থাকার কারণে জ্বলছিল না। তো আমি তারপরে চলে আসলাম ইঁদুর টিকা বাল্বটাকে ঠিক করার জন্য। আর ইঁদুর টিকা বাল্বটা ঠিক করতে আমার একটু সময় লাগবে, তাই বসে বসে আমি ঠিক করতে শুরু করলাম। আর এগুলো হচ্ছে তারগুলো আমাকে একদম খুলে ফুলে সবগুলো রেডি করে একদম নতুন করে লাগাতে হবে ওগুলো তার। তো তাই আমি দাদাকে বলতেছি ওই লাইটটা একদম পুরোপুরি খারাপ হয়ে গেছে, ওটা আর জ্বলবে না। তো এই লাইটটা আমি সেটিং করার পরে এখানে বের হয়ে চলে আসলাম বাড়ির দিকে রাস্তায়। আর এটা হচ্ছে আমাদের আম গাছের রাস্তা, আর এদিক দিয়ে আমরা আসি, কিন্তু এটা রাস্তা পুরো ভেঙে গেছে, তাই এদিক দিয়ে কমে আসি। ধন্যবাদ সবাইকে আমার ছোট্ট ব্লগটি দেখার জন্য।